আমার লাইফে এরকম ভিডিও আমি প্রথম দেখলাম যে কোনো ছেলে মানে আইফোন 70 প্রো ম্যাক্স কেনার জন্য কি একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসে একটা মেয়ের সাথে। চলুন এই মেয়েটির বক্তব্য আমরা বিয়ে শুনি। ছাড়া বাসা ভাড়া নিয়ে একসাথে থাকা শুরু করি। আমার জামাইয়ের কাছে আমি জানা পাইছি, আমি ওর কাছে পাইছি। মানে ওর টাকা ছিল না অবশ্য, কিন্তু আমার এই যে কেয়ার গুলো করতো, আমার হাজবেন্ড কখনো কেয়ার গুলো আমাকে করেনি। মানে যদি আমি একটু অসুস্থ হইতাম, সে আমার জন্য মানে পাগল হয়ে দিত, আমার পাশে বসে থাকতো, আমার মাথা টিপতো, আমার পাও টিপা দিত। ওরে আমি যা বলতাম তাই করতো। সে কাপড় চোপড় ধুইয়া শুকাইয়া ভাঁজ করে সে আমার আলমারিতে রাখছে। সে আমার জুতোটা পর্যন্ত মুইছা দিত। আর কি বলবো, ও একদিন আমাকে হঠাৎ বলতেছে, দেখো আমার সবাই আইফোন চালায়, আমারও আইফোন চালানোর সব, এখন আমার মন চায় একটা আইফোন চালাইতে। তো ওই মুহূর্তে আমি তাকে আইফোন 13 প্রো ম্যাক্স কিনা দিই। আমি তার কোনো শখ অপূর্ণ রাখতাম না, তার মানে যার প্রয়োজন ছিল সে আমাকে বলতো, আমি তাকে তাই দিতাম। তাকে আমি গোল্ডের চেনও দিচ্ছি, একটা বাংলাদেশে 70,000 টাকা দিয়ে একটা গোল্ডের চেন কিনা দিচ্ছি। তো আমি আমার মানে ফ্যামিলিতে কম টাকা পয়সা দিতাম, আমি প্রেমিকের পিছনে আমি সব টাকা পয়সা ওর পিছনে আমি খরচ করি। মানে আমার জীবনে আমি এরকম ভিডিও দেখি নাই কোনোদিন। মানে সেই হয়েছে ভাই, কিডনি বেচা লাগলো না, জমি বেচা লাগলো না, ধার করা লাগলো না, মানে সেই একটা পন্থায় কিন্তু এই ছেলেটির মানে করেছে। ওই ছেলেটিকে আমি সেলট কেন সেলট জানেন, যে পরকীয়া কত বড় একটা ভয়ঙ্কর ফাঁদ। হ্যাঁ, এটা আসলে একটা মেয়েকে বুঝিয়ে দিচ্ছে ভাইয়া। ভাইয়াকে আমি হাজার হাজার সেলট, একটা মেয়েকে উচিত শিক্ষা দিয়ে দিচ্ছে, একদম উচিত শিক্ষা দিয়ে দিচ্ছে। সে স্বামী রেখে স্বামীর কাছ থেকে যে ভালোবাসা পায় না, তার চেয়ে বেশি ভালোবাসা, বেশি টেক কেয়ার এই ছেলের কাছে পাইছে। এবং স্বামীর ভালোবাসা ওরও করে নাই, ওর সাথে দিনে রাইতে 24 ঘন্টায় থাকছে। ওর কাছ থেকে ও বাসা নিয়ে থাকছে, বিয়ে ছাড়া বাসা নিয়ে আলাদা করে থাকছে সে। এত কিছু করার পরে তারপর লাস্টে একটা আইফোন 70 প্রো ম্যাক্স নিয়ে ও দাও, আর কোনো খবর টবর নাই। গোল্ডের চেনও নিছে একটা 70,000 টাকা দিয়ে। বাহ, খুব সুন্দর, তুই ভাই সেই একটা শিক্ষা দিয়ে দিলি। তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই, যে যারা পরকীয়া করেন, পরকীয়া ভয়ঙ্কর একটা ফাঁদ। যারা বিবাহিত নারী পরকীয়া করে, তারা আসলে এদেরকে কেউ ভালোবাসে না। এদেরকে শুধু ভালোবাসে তার দেহের জন্য। দেহ যখন বুক হয়ে যাবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, তখন আপনি এদিকেও হারাবেন সেদিকেও হারাবেন। আমি জানি যে এই কথাটা আপনারা অনেকেই জানেন, তারপরেও আপনারা সেই ভুলটাই করেন। আমার লাইফে এরকম ভিডিও আমি প্রথম দেখলাম যে কোনো ছেলে মানে আইফোন 70 প্রো ম্যাক্স কেনার জন্য কি একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসে একটা মেয়ের সাথে। চলুন এই মেয়েটির বক্তব্য আমরা বিয়ে শুনি। ছাড়া বাসা ভাড়া নিয়ে একসাথে থাকা শুরু করি। আমার জামাইয়ের কাছে আমি জানা পাইছি, আমি ওর কাছে পাইছি। মানে ওর টাকা ছিল না অবশ্য, কিন্তু আমার এই যে কেয়ার গুলো করতো, আমার হাজবেন্ড কখনো কেয়ার গুলো আমাকে করেনি। মানে যদি আমি একটু অসুস্থ হইতাম, সে আমার জন্য মানে পাগল হয়ে দিত, আমার পাশে বসে থাকতো, আমার মাথা